আসসালামু আলাইকুম। আজ আমি নিরামিষ ভুজিদের জন্য পুঁইশাক, আলু আর কিছু মশলা দিয়ে অসাধারণ নতুন স্বাদের খেতে হবে এমনভাবে রান্না করে আপনার সাথে শেয়ার করব। যখনই আপনার অন্যরকম কিছু খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিন এই রেসিপি, যা আপনার অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখবেন। আমার এই রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। তো দেখুন, প্রথমেই কিছু মশলা ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জারে। তাই একটি বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিচ্ছি। এভাবে স্লাইস করে কেটে 1 ইঞ্চি আদা, 8-9টির মতো পাকা কাঁচা মরিচ, একটি দেশি রসুনের কোয়া, 1 চা চামচ জিরা, হাফ চা চামচ মিষ্টি সস, আরও 3টি পাকা মরিচ। এই সব মশলা একসাথে ব্লেন্ড করে বা বেটে নিব। সাথে সাথে চুলা অন করে গরম পাত্রটিতে 1 টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি। একটি পেঁয়াজ 4 ভাগ করে কেটে পাপড়ি খুলে নিয়েছি। গরম তেলে এই পেঁয়াজের পাপড়ি দিচ্ছি। একটি ছোট দেশি রসুন ছিলে কোয়া নিয়েছি। এই পেঁয়াজ রসুন কয়েক সেকেন্ড তেলে নাড়াচাড়া করে এ পর্যায়ে 3টি শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে এতে দেব। মরিচটা আগেই শুকনো কড়াইয়ে টেলে নিয়েছিলাম। আবারও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে এতে আগে থেকে ব্লেন্ড করে রাখা এই মশলাটা এক সাইড দিয়ে আস্তে করে ঢেলে দিব। দেখুন, এই মশলাটা ভিজে ভিজে, তাই কিছুক্ষণ চুলার তাপ মিডিয়াম রেখে নেড়েচেড়ে মশলা ভেজে ভিজে ভিজে ভাবটা শুকিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর দেখুন এমন দেখাবে। সাথে সাথে এতে অ্যাড করব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। ঝাল পছন্দ তাই একটু বাড়িয়ে দিচ্ছি। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিব, 1 চা চামচ লবণ। ব্লেন্ডার জারে অল্প পানি নিয়ে এতে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে চুলার তাপ লোতে রেখে মশলা কষিয়ে নিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এমন দেখাবে। তেল উপরে উঠে মশলা কষানো হবে। এভাবে কষিয়ে নিলে এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এ পর্যায়ে আলু ধুয়ে খোসা না ফেলে এভাবে কেটে নেওয়া 1 বাটি আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে আগে মিশিয়ে নিব। এবার আগে থেকেই এভাবে কেটে 3 বার ধুয়ে নিয়েছি আধা কেজি ওজনের কচি পুঁইশাক। পুঁইশাকের ডাঁটা সহই নিয়েছি। এই শাক দিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ মেশানোর পর শাকটা তাপ লাগতেই কমে গিয়ে এমন দেখাবে। সাথে সাথে ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে এমন দেখতে হবে। এ পর্যায়ে এতে অ্যাড করব 1 গ্লাস পানি। দেখতেই পাচ্ছেন পানিটা ঠিক এমন পরিমাণের হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম রেখে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে ঠিক এমন দেখাবে। একদমই পানিটা না শুকিয়ে এমন গ্রেভি থাকবে। এ পর্যায়ে এতে 8টির মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই হয়ে যাবে নিরামিষ প্রেমীদের জন্য মজার স্পাইসি আলু পুঁইশাকের মশলা কারি। আর কি লাগে। রান্না শেষ, চুলা অফ করে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, কোনো রিস্ক না নিয়ে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে সাধারণ উপকরণ দিয়ে খেতে অসাধারণ লাগবে। যদি এই রেসিপি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। নিজের যত্ন নিবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।